ঢাকাকে বাসযোগ্য মনে করেন না বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই শহরে নিঃশ্বাস নেয়ার অবস্থা নেই। প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে। এই অবস্থা থেকে বের হতে না পারলে বসবাস করতে পারবে না কেউই। কাঠামোগত পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন উদ্যোগ দক্ষিণের জানালার উদ্বোধন করে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, বর্তমান সরকার এমন একটি শহর গড়ে তুলতে চায় যাতে নাগরিকরা সব সুযোগ সুবিধা পায়। জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, পানি বিশুদ্ধ করা, যে কোনো দুর্যোগের পর জরুরি উদ্ধার তৎপরতা, বুড়িগঙ্গা, তুরাগ সহ ঢাকার চারপাশের নদীগুলোর ড্রেজিং করা সহ নাগরিক সকল সুবিধা বাড়ানোর কথাও জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। 63 সাল থেকে কলেজে পড়াশোনা ঢাকা কলেজে পড়তে এসেছি। তখন যে ঢাকা শহর ছিল, সেই ঢাকা শহর আর এখন ঢাকা শহরে আকার আসার পতন স্বাভাবিক। মানুষ বেড়েছে, নগরায়ন বেড়েছে, সবকিছু বাড়বে, কিন্তু পরিকল্পিতভাবে কিছু হয় না। আপনার ড্রেনেজ নেই বললেই চলে। ড্রেনেজ যেগুলো তৈরি করা হয় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, সেই ড্রেনেজগুলোতে পানি নির্গমন হয় না। এটার প্রবলেমস। এইগুলো আমাদের প্রশাসক সাহেব এসছেন, এরপর ইলেকশন তো হবেই, কারণ সিটি কর্পোরেশন ইলেকশন হতে হবে। যারা দায়িত্বে আসবেন তারাও এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখবেন। আমি এটুকু বলতে পারি যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এটুকু অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা দেখতে চাই।